ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি এক ঝুড়ি গল্প নিয়ে। চলুন আজকের গল্পের শুরু করি। আশা করি সবাই ভালো রয়েছেন। আমার শরীরটা কিন্তু বিশেষ ভালো নেই, ভীষণভাবে দুর্বল। আসলে কিছুদিন আগে জ্বরে ভুগলাম, তাই ব্লগগুলো আপলোড করতে বড্ড দেরি হচ্ছে। এইখানে আমি ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন। আজকে কিন্তু খুব সংক্ষিপ্ত ব্রেকফাস্ট, জানেন, জাস্ট স্মুদি আর সাথে রয়েছে এই যে তরমুজটা ওই যে ওই ডেকচিটার মধ্যে রয়েছে। গতকাল তরমুজটা কাটা হয়েছে, আর্ধেকটা গতকাল খেয়েছি আর রেখে দিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে সার্ভ করব বলে। আজকে ব্রেকফাস্টে তামঝাম কিছু করিনি কেন জানেন? আজকে রয়েছে আমার বেজায় তারা, একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে। বলেছিলাম না আমার বন্ধুর ছেলের পৈতে, ওরই আজকে অপৈতে ভাত। সেইখানে যাবার একটা তাড়া রয়েছে, আর এখন ঘড়ির কাঁটায় 10:30 বাজে, আর ওকে খেতে দেবে বলেছে 1টা থেকে 1:30টার মধ্যে। তার আগে আমি যথাসম্ভব পৌঁছবার চেষ্টা করব। তবে আমি না সব কাজকর্ম বড্ড ধীরে ধীরে করি, রেডিটাও হতে টাইম লাগবে। জানি না যেতে পারবো কিনা, না পারলে পরে গিয়ে আশীর্বাদ করে দেবো, মানে তারপরে দুপুরে ওখানেই খাওয়া দাওয়া। তাই জন্যেই আমি একটু তাড়াহুড়ো করছি আর কি। আর এই অপৈতে ভাত জিনিসটা কি বলুন তো, আমাদের বিয়ের আগে যেরকম আইবুড়ো ভাত হয় সেই রকম হচ্ছে অপৈতে ভাত। আমাদের ব্রাহ্মণদের মধ্যে পৈতে রিচুয়ালসটা ভীষণ সুন্দর। যাই হোক, এখানে ওটসের কৌটোটা আটকে সব ঢুকিয়ে রেখে না দিয়ে গেলে মুশকিল হবে। আর এই দেখুন গ্রাইন্ডিং জারে আমি সবটা নিয়ে নিয়েছি। দেবলীনা, আমার যে বান্ধবীর কথা বললাম, আমার তো এই সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে ও মোটামুটি সবার আগেই বিয়ে থা করে। তার জন্যে ওর ছেলেও অনেকটাই বড়। আমাদের যেখানে কিছু বন্ধু বান্ধবদের 1-1.5 বছর বা 2 বছর হলো বিয়ে হচ্ছে, সেখানে ওর বিয়ের প্রায় 10 বছরের ওপর। তো হ্যাঁ, ছেলেরই 11 বছর পৈতে হচ্ছে, 12 বছর হয়ে গেল, ভাবতে পারছেন? তো যাই হোক, সে আলাদা কথা, সে গল্প নয়, পরে করা যাবে। এদিকে ব্রেকফাস্ট রেডি, স্মুদিটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার জাস্ট একটু মধু মিশিয়ে নেব, সেটা বাটিতেই মেশাবো। আর এই পাশে রয়েছে তরমুজটা কেটে নিয়ে সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করি আর নিজেও খাই। খুব খিদে পেয়ে গিয়েছে, পেটটাকে ঠান্ডা করতে হবে। এটা আমার প্লেট, এটা দাদার, আর এটা পিসির। 3 জনের ব্রেকফাস্ট রেডি। এবার ব্রেকফাস্ট করেই আমি স্নানে যাব, আমি রেডি হব। পরপর কি করছি না করছি দেখাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এইবার রিঙ্কু মাসিও চলে এসেছে। আমি এই চিন্তাটাই করছিলাম যে আমি বেরিয়ে যাওয়ার পরে যদি রিঙ্কু মাসি আসে, নর্মালি 12টা 12:30 নাগাদ রিঙ্কু মাসি আসে, তাই জন্য তো আজকে 11:30 বাজে, এখনই চলে এসেছে। আর আমি আজকে বেমালুম ভুলে গিয়েছি সকাল থেকে মাছগুলো যে বের করে রাখবো, নাহলে পুরো জমাট বেঁধে আছে ওর বেচারির অসুবিধে। আমি বললাম গরম জল টল ঢেলে কিছু করে একটু ম্যানেজ করে নাও আজকেটা, আর অন্যদিন যদি আমি বের করেই রাখি। রান্নাটা বুঝিয়ে দিয়ে এখন আমি রেডি হব, মানে আমার স্নানও হয়নি এখনও। স্নান করব, তারপরে রেডি হব, তারপরে যাওয়া, জানি না কি হবে। আর এই যে আমি এখানে ফাইনালি রেডি, কিন্তু যথারীতি এখন বাজে 1:40। যাবার কথা ছিল 1টা থেকে 1:30টার মধ্যে। ওরা বললো ওরা খেতে বসিয়ে দিয়েছে, বললো তুই আয়, তারপরে তুই আবার আশীর্বাদ করবি না হয়, সেটাই ভালো। বাচ্চা তো। রিঙ্কু মাসিরও কিন্তু কাজকর্ম সব শেষ। আর আমার হাতে একটা ব্যাগ রয়েছে, দেখেছেন? ব্যাগটাতে কি রয়েছে বলছি। ব্যাগটাতে রয়েছে ডোডোর জন্য একটা টি-শার্ট আর একটা বাড়িতে পরার রাফ ইউজ করার হাফ প্যান্ট। টাটা।
উফ, কি ভীষণ রোদ্দুর দেখেছেন, হাঁটা যাচ্ছে না। যদিও 2টো বাজতে যায়, তাও কি মারাত্মক রোদ্দুর। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে গল্প করতে করতে যাই। একে তো দেরি হয়ে গিয়েছে, তার মধ্যে প্রচণ্ড তাড়াহুড়ো করে হাঁটতেও পারছি না জানেন। যতটা পারছি তাড়াহুড়ো করে হাঁটছি। খুব একটা শাড়ি পরা হয় না তো, কিন্তু শাড়ি পরতে আমি খুব ভালোবাসি। আর এই শাড়িটা আগের দিনই আমি সিলেক্ট করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, মনে পড়ছে? এটা আমার মার শাড়ি। শাড়িটা ভীষণ আরামের, মানে তাঁতের শাড়ি তো। মা জানেন তো তাঁতের শাড়ি পরতে খুব ভালোবাসতো। আমি আমার সব রকম পরি, তবে আমার ভীষণ প্রিয় ম্যাটেরিয়াল হচ্ছে একটা অর্গানজা। কিন্তু এই গরমে দুপুরবেলা অর্গানজা পরা নেক্সট টু ইম্পসিবল, বিকজ অর্গানজা শাড়িটা ভীষণ সুন্দর, দেখতেও সুন্দর, পরলে ভীষণ ভালো লাগে। তবে কি বলুন তো, মারাত্মক গরম লাগে, আমার অন্তত লাগে, খুব গরম লাগে অর্গানজা পরলে, হাওয়া পাস হয় না এটাই মনে হয়। তাই জন্য তাঁতের শাড়িটাই বেছে নিলাম। আর এই তাঁতের শাড়িটা পরে আরাম লাগছে, তবে ব্লাউজের মেটেরিয়ালটা একটু মোটা, এটা সিনথেটিক, এটা জারি আর সুতো দুটোর মিশ্রণে ওয়েভ করা, ওই জন্য বেশ গরম লাগছে। এই রোদ্দুরটা দেখুন, এই রোদ্দুরটা দেখে মনে হচ্ছে না এখন দুপুরবেলা? সত্যি তো তাই, এখন দুপুর 2টো। দেখবেন দিনের বিভিন্ন ভাগে রোদ দেখে কিন্তু বোঝা যায়। সকালবেলার একরকম ঝলমলে রোদ, দুপুরের একরকম রোদ, পড়ন্ত বিকেলের একরকম রোদ। আর এই রাস্তাটা বড় অপরিষ্কার, কিন্তু তা সত্ত্বেও আমি এই রাস্তাটাই বেছে নিলাম ওদের বাড়ি যাওয়ার জন্য। ওদের বাড়ি যাওয়ার জন্য উল্টো মানে পাশ দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, মানে এইটার প্যারালালি আরেকটা রোড রয়েছে, কিন্তু সেই রাস্তাটা আমি বাছলাম না, কারণ ওখানে প্রচণ্ড রোদ্দুর। এইখানে তাও গাছপালা রয়েছে। আর আমার ওই বাঁ হাতের জঙ্গলাকীর্ণ জমিটা দেখছেন, এখানে একটা সুন্দর একতলা বাড়ি ছিল, কিন্তু সেটাও ভেঙে দিয়েছে দেখছি। পেছনের ওই বড় বিল্ডিং মানে ওই পুরনো বাড়িটা, ওইটাও ভাঙা পড়বে। আস্তে আস্তে সবই মনে হয় ফ্ল্যাট হয়ে যাবে, পুরনো স্মৃতিগুলো মুছে যাচ্ছে শুধু। ওরা বাড়িতেই ছোট্ট করে আয়োজন করেছে অপৈতে ভাতের, বেশি লোক নিমন্ত্রিতও নয়, ওর রিলেটিভসরা, আর বাইরের লোক বলতে আমি আর ওদের অপোজিট ফ্ল্যাটের একজন মহিলা আর তার মেয়ে। এই যে সামনে যে গ্রে কালারের বাড়িটা দেখছেন, সেই বাড়িটাই হলো ওর। চলুন ঢুকে পড়ি, অনেক দেরি হলো। আমি সবার থেকে দেরি করে এসেছি, সবাই এসে গিয়েছে। এই যে সামনে বসে রয়েছে দেবলীনার ননদ মধুরিমা, ও আমাদের থেকে বছর 3-4 ছোট। আর এই যে দিদিভাই হচ্ছে দেবলীনার বড় মাসির মেয়ে, উনি আবার ডোডোর ভিক্ষেমাও হয়েছেন, মৌদি। আর এইখানে কাকিমার ছোট্ট সিংহাসনে ঠাকুরের আসন পাতা। আসলে ওদের বাড়িটা না ফ্ল্যাট সিস্টেমে বলছি। আর ইনি হচ্ছেন দেবলীনার শাশুড়ি, অর্থাৎ যে পুচকেটার পৈতে তার ঠাকুমা। আর সবুজ গেঞ্জি যেটা উকি দিচ্ছে সে কে বলুন তো? সে আমাদের ডোডো কুমার। এই যে সহাস্য বদনে ডোডো, ওর ভালো নাম অরিঞ্জয়, খুব মিষ্টি একটা বাচ্চা, আর আমাকেও খুব ভালোবাসে। আর এই যে আমার বান্ধবী দেবলীনা, মানে ডোডোর মা, অরিঞ্জয়ের মা। আর ও আর কাকিমা অর্থাৎ ওর মা, এরা দুজনেই কিন্তু সবার জন্য রান্না বান্না সব আয়োজন করেছে। আর একজন হেল্পিং হ্যান্ড ছিল, সে কাটাকুটি করে দিয়েছে জাস্ট, তাই জন্য ওকে এত ক্লান্ত লাগছে। এই যে মেয়ের, এই ছেলের মাসি, এই যে ছেলের মা, এই যে ছেলে দত্তক নেওয়া। ডোডোর অপৈতে ভাতটা ওর পৈতের একদিন আগে হচ্ছে, অর্থাৎ আজকে 6 তারিখ, আজকে ওর অপৈতে ভাত হচ্ছে। ওর পৈতে কিন্তু 8 তারিখ, কারণ ওর পৈতেটা হবে কালীঘাটে গিয়ে। বাড়িতে কোনো আয়োজন নেই, কারণ ওদেরও আমাদের বাড়ির মতোই লোকজনের বিশেষ অভাব রয়েছে, তার মধ্যে একটা স্পেস ক্রাঞ্চও রয়েছে, তাই জন্য পৈতেটা বাড়িতে অ্যারেঞ্জ করেনি। কিন্তু কালীঘাটের পুরোহিত বলে দিয়েছে আগের দিন অর্থাৎ 7 তারিখ পুরোটা ওকে নিরামিষ খেতে হবে এবং সংযম পালন করতে হবে। আর অপৈতে ভাত আইবুড়ো ভাতের মতোই, আগেই বললাম আপনাদের, তো সেই সময় মাছ টাছ তো দেয়, তো তাই জন্য একদিন আগেই ওর অপৈতে ভাতটা হয়ে যাচ্ছে। ও কিন্তু খুব এক্সাইটেড, ওর একটা এরকম বড় অনুষ্ঠান হচ্ছে। আর আমি ওকে যেদিন থেকে বলেছি ডোডো ছোটোখাটো কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, কারণ পৈতে যারা জানেন তারা জানেন যে পৈতের সব নিয়মই প্রায় বিয়ের মতো। সেই ছোট্ট ডোডো, ওকে জন্মাতে দেখেছি, ও যখন হয়েছে তখন আমি ওর মা আমরা দুজনেই কিন্তু স্টুডেন্ট। সেই ডোডোর আজকে পৈতে, হ্যাঁ কত বড় হয়ে গেল। বাচ্চাটা খুব ইনোসেন্ট জানেন,
আজকালকার বাচ্চাদের থেকে অনেক বেশি ইনোসেন্ট, এইটুকু আমি বলতে পারি হলপ করে। কারণ আমি বিগত কিছু বছর ধরে প্রচুর বাচ্চা ঘাটাঘাটি করেছি, যেহেতু আমি নিজে পড়াতাম তাই জন্য। যাই হোক, সে এক অন্য কথা। চলুন আশীর্বাদটা করি। এদিকটা তাকা। বড় হয়ে গেলে এবার আমি বারণ করেছি। এখন যেটা বলছিলাম, ওদের একতলাটা না ফ্ল্যাট সিস্টেম, মানে ফ্রন্ট আর ব্যাক দুটো একদম টোটালি সেপারেট। ওই পেছনের দিকটায় ভাড়া রয়েছে, আর সামনে দুটো রুম নিয়ে ওদের পোর্শনটা, আর পেছনটাও ওদেরই, কিন্তু ওরা ভাড়া দিয়ে দিয়েছে। এই যে আমরা খেতে বসে গিয়েছি, এখন লাস্টে জাস্ট আমরা তিনজন বাকি, আমি, দেবলীনা আর কাকিমা, অর্থাৎ দেবলীনার মা। তাই দিদিভাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। বললাম না বিশেষ লোকজন নেই, শুধু আত্মীয় স্বজন আর আমরা তিনজন বাইরের লোক ছিলাম। তো আজকের মেনু ছিল ভাত, ডাল, ভেজ ডাল, আলু ভাজা, পটল চিংড়ি ও শুক্তোও আছে, আর মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, পায়েস। এটা কি দিদি ভাই বলো, যে বুঝে নিলাম। হ্যাঁ, অপৈতে ভাতে আর খাওয়ার দাওয়ার সবকিছু, পায়েস। তাও দুর্নাম করছে। হ্যাঁ, ওই 1 টাকা পাঠিয়ে কিন্তু টেস্ট করে না। তুমি কি বলছো? এই যে ভিক্ষা আমাকে সব দেওয়া হয়েছে তো, এখন 1 টাকার জন্য ভিক্ষা মা বসে আছে। জিপে জিপে সব জিপে, ঠিক আছে তাই হলেই হবে। জিপে টিপে নিপে যেতে হলেই হবে, ঠিক আছে। কালকে জানেন এসে আর কিচ্ছু ক্যাপচার করিনি। আজকে 7 তারিখ, এখন বাজে সকাল 10টা সাড়ে 10টা, আর সকাল থেকেই আমি ব্রেকফাস্ট সব ডান করে লেগে পড়েছি কোন শাড়ি বিকেলে পরবো সেইটা বাছাবাছি করতে। আজকে বিকেলে গঙ্গা নেমন্তন্ন রয়েছে, তো এইটা একটা মাসলিন, এটা খুব ভালো শাড়ি, এটা আমি পরবো না বিকেলে। আর এইটা একটা পিওর সিল্ক অফ হোয়াইট কালারেরটা। আর এই হলুদ লাল শাড়িটা তো দেখেইছেন, সরস্বতী পুজোর সময় দেখিয়েছিলাম। তো এই পিওর সিল্কটা আমার মার, হলুদ লালটা একমাত্র আমার, আর বাকি শাড়িগুলো সমস্ত অনির। এগুলো পরবো না, এগুলো ভীষণ মানে উনি ভীষণ পরেছে, রাফেলস করেছে, আর তাছাড়া আমার খুব একটা ভালোও লাগছে না। এই শাড়ি বাছাবাছির মূল কারণ হচ্ছে গরম। এমন কোনো শাড়ি পরতে হবে যেটাতে ভালোও লাগবে অথচ গরম লাগবে না, তাই জন্যে। তো চলুন আজকে আমি এখন শাড়ি বাছতে থাকি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভ্লগে নতুন গল্প নিয়ে। নতুন গল্প করলে ভুল, ডোডোর বইতের গল্পই এখন চলবে, নেক্সট ভ্লগেও চলবে। ইচ্ছে হচ্ছে এই শাড়িটাই পরার, তো নেক্সট ভ্লগে আমি দেখাচ্ছি কোন শাড়িটা পরে যাচ্ছি গঙ্গা নেমন্তন্ন করতে।
আপনারা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন। টাটা, ভালো থাকবেন।